দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল। সিঙ্গাপুরের কিংস হাসপাতালে লম্বা করিডোরকে নিচে আসছে কান্নার শব্দ। কাঁদছেন তাদের পরিবারের সদস্যরা। এক সময়ের স্টেজ ভান্ডা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর নেই। নোয়াখালীর বেগমগঞ্জের পাড়া মহল্লায় মাইকিং হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের আর নেই। আওয়ামীপন্থী ফেসবুক টাইমলাইন যেন পরিণত হয়েছে এক বিশাল শোকগাথায়। অনেকে বলছেন এই মৃত্যু কোনো মৃত্যু নয়, রাজনীতির একটি যুগের অবসান। অন্যদিকে ঢাকার গাবতলী থেকে চট্টগ্রামের 16 শহর পর্যন্ত শুরু হয়ে যায় এক অন্যরকম আয়োজন। মিষ্টি বিতরণ, ব্যানার, পোস্টালে লেখা একজন কমলো। আনন্দ মিছিলেও যোগ দিয়েছেন কেউ কেউ। কারো চোখে অশ্রু, কারো মুখে হাসি। একই খবরে দুই বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে একটি পোস্টার, ওবায়দুল কাদেরের মৃত্যু ঘোষণা, সঙ্গে একটি অস্পষ্ট হাসপাতালের বিছানায় শায়িত ছবি। লেখা রয়েছে 23 মে দেশে আনা হবে মরদেহ, জানাজা হবে নোয়াখালী বেগমগঞ্জে। এই পোস্টারে ভর করেই শুরু হয় আলোচনা, বিতর্ক, প্রতিক্রিয়া আর আবেগের জোয়ার। কিন্তু এত বড় ঘটনাটির কোনো প্রকাশিত গণমাধ্যমে উল্লেখ নেই। প্রশ্ন ওঠে, এটা যদি সত্যিই হয় তাহলে সরকারি বা দলীয় কোনো ঘোষণায় কেন এলো না? আওয়ামী লীগের অফিসিয়াল পেজগুলো নীরব। ঠিক এই মুহূর্তে সামনে আসে তথ্য যাচাই প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের অনুসন্ধান। সবাই জানায় পোস্টারে ব্যবহৃত ছবিটি নতুন নয়, বরং এটি 2019 সালের, যখন ওবায়দুল কাদের হৃদরোগজনিত কারণে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ছবিটির মূল উৎস দৈনিক যুগান্তরের কাদের কাদের বলে রাখতেই চোখের পাতা নড়ে উঠল প্রতিবেদনের, যা প্রকাশিত হয়েছিল 3 মার্চ 2019 সালে। রুমার স্ক্যানার আরও নিশ্চিত করে ওবায়দুল কাদেরের মৃত্যু বিষয়ে কোনো প্রমাণিত তথ্য নেই, না কোনো জাতীয় সংবাদ মাধ্যমে, না আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি পরিবারের তরফ থেকেও না। অর্থাৎ সারা দেশ যে শোক আর উল্লাসে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, তা এক টুকরো ভুয়া পোস্টারের ভিত্তিতে ছড়ানো গুজব। গুজবের রাজনীতি, গুজবের সমাজ। এই গুজবের নেপথ্যে তারা কেন? রাজনৈতিক ষড়যন্ত্র, ব্যক্তিগত প্রতিহিংসা, নাকি নিছক ভাইরাল হওয়ার লোভ? উত্তর অজানা। তবে স্পষ্টভাবে বোঝা যায় ডিজিটাল যুগে একটি অপ্রমাণিত ছবি ও তথ্য কিভাবে পুরো দেশের মানসিক অবস্থাকে নাড়িয়ে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে তথ্য ছড়ানো এখন যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। আইন অনুযায়ী গুজব ছড়ানো অপরাধ। ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী এর জন্য রয়েছে শাস্তির বিধান। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।